যাবো কুয়াশা ঘেরা সকাল, দেখুন কেমন লাগে। নমস্কার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি দেবলীনা আমার ছোট্ট একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। শীতের সকাল, শীতের সকালের রচনা লিখতাম, মনে পড়ে আপনাদের? শীতকাল এলেই আর এইরকম রূপ দেখলেই আমার এই আমার ছোটোবেলার দিনগুলো খুব মনে পড়ে। অবস্থা রাস্তাটা আরও সাদা ছিল, একটু স্লাইড দেখা যাচ্ছে, না আরও কুয়াশাটা বেশি হয়ে গেল। আমি যখন দরজা খুলেছিলাম, গেট খুলেছিলাম, তখন এদিকে এতটা এরকম ছিল না। এখন চারিদিকে ধান কাটা শুরু হয়ে গেছে, এদের এই জমিতে এখনো শুরু হয়নি, দেখা যাচ্ছে না। পাখির আওয়াজ কেমন লাগছে, তার সাথে দেখুন কুয়াশা ভরা, কুয়াশা মাখা শীতের সকাল। এরকম ফাঁকা ফাঁকা জায়গায় শীতের সকালের আমেজটাই আলাদা হয়, তাই না বলুন? কি সুন্দর পাখি ডাকছে। সকালে দেখলেন কুয়াশা ঘেরা, কুয়াশা মাখা পুরো একদম শীতের সকাল। আর তারপরে আজকে দুপুরবেলায় চিলি চিকেন করেছিলাম, আর ফ্রাইড রাইসটাও কিনে নিয়ে এসেছিলো, আর সাথে ছিল খেজুর, আমসত্ত্ব, টমেটো দিয়ে চাটনি, আর ছিল হচ্ছে নলেন গুড়ের রসগোল্লা। তো বেশ দুপুরটা জমে উঠেছিল, তবে খেতে খেতে অনেকটাই দেরি হয়েছিল, তখন ঘড়িতে বেজেছিল 2:30। আর আমরা খাচ্ছিলাম পুকুর পাড়ে। জায়গাটাকে পরিষ্কার করা হলো, পরিষ্কার থাকেই, তবু আর একবার ভালো করে ঝাঁটার দিয়ে পরিষ্কার করলাম আমি। তারপরে এই পুকুর পাড়ে একটু বেশ অন্যরকমভাবে শীতের আমেজে খাওয়া ব্যাপারটা খুব উপভোগ করছিলাম। তো কেমন লাগলো আজকে আমাদের ব্লগটা জানাবেন, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটা প্রেস করে নেবেন, সব নোটিফিকেশানটা চলে আসবে। তো এটা হলো আমাদের বাগান, আর এখানেই আজকে আমাদের ছিল খাওয়া দাওয়া। আর এইভাবেই মাঝে মাঝে এখানে শীতকালে খাওয়া দাওয়া হয়। আজকে কিছু গাঁদা গাছও লাগিয়েছে, সাথে টমেটো গাছও লাগিয়েছে। কী কী গাছ লাগানো হয়েছে সেগুলো নিয়ে আসবো আপনাদের সাথে পরবর্তী ব্লগে। তো ব্লগটা যদি খুব ভালো লেগে থাকে অবশ্যই করে পরিবারে চলে আসুন। শীতের সকাল, কুয়াশা ঘেরা সকাল কেমন লাগলো সেটাও ছোট্ট কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন। পরবর্তী ব্লগে আবার আপনাদের সাথে দেখা হবে। টাটা।